আজকের এই ভিডিওতে আমরা ওয়ার্ডপ্রেসের একটি স্যাস থিম দেখব এবং তার সাথে হচ্ছে আমরা ডেমো ইম্পোর্ট করব। সো সেটা করার জন্য হচ্ছে আমরা ফার্স্টে অ্যাপিরিয়েন্সে হোভার করব, দেন হচ্ছে থিমসে যাব, দেন এখানে আসার পরে হচ্ছে অ্যাড নিউ থিম এখানে ক্লিক করব। সার্চ থিমসে আসার পরে এখানে হচ্ছে আমি থিমের নামটা লিখে দিব। সার্চ লঞ্চার লেখার পরে আমরা যেই ফার্স্টে থিমটা পাবো এটা হচ্ছে আমরা এখান থেকে ইনস্টল করে ফেলবো। ইনস্টলেশন হয়ে গেছে, আমরা হচ্ছে এখান থেকে অ্যাক্টিভেট করে ফেলবো। দেন আমাদেরকে হচ্ছে এখান থেকে বলতেছে ওয়েলকাম টু স্যাস লঞ্চার, আমরা হচ্ছে এখানে গেট স্টার্টেড উইথ এ সিঙ্গেল ক্লিক এখানে ক্লিক করব। এখানে হচ্ছে রিকোয়ার যে প্লাগইনগুলো আছে সেগুলো হচ্ছে ইনস্টল এবং অ্যাক্টিভেট হয়ে যাবে। সো এখানে হচ্ছে লাইসেন্স আছে, আমরা হচ্ছে ডোন্ট হ্যাভ এ লাইসেন্স, এখানে হচ্ছে আমরা অ্যাক্টিভেট ফ্রি ভার্সন এখানে ক্লিক করব। দেন হচ্ছে আমরা এই থিমের যে কোর প্লাগইন আছে সেটার ভেতরে চলে আসছি। সো এখান থেকে হচ্ছে আমরা ব্লকসে যাব। সো আমরা হচ্ছে এই থিমের যেই কোর প্লাগইন আছে সেই কোর প্লাগইনের যে বিল্ডারটা আছে, কোর বিল্ডারটা আছে, বিল্ডারের এখানে চলে আসছি। সো আমরা হচ্ছে আমাদের এখন যেহেতু ডেমো ইম্পোর্ট করতে হবে এর জন্য হচ্ছে আমরা অ্যাপিরিয়েন্সে কভার করব। দেন হচ্ছে সিটি ডেমো ইম্পোর্টার নামে আমরা একটা অপশন পাবো, এখানে ক্লিক করব। দেন এখানে হচ্ছে অনেকগুলো ডেমো আছে, আমরা জাস্ট ফ্রিগুলো হচ্ছে ইম্পোর্ট করতে পারবো। যেগুলো হচ্ছে প্রিমিয়াম লেখা আছে এটার জন্য হচ্ছে আমার পেইড ভার্সন কিনতে হবে। সো আমি হচ্ছে ফ্রি যেই ডেমোগুলো আছে ওখান থেকে যে কোনো একটা হচ্ছে আমি ইম্পোর্ট করে ফেলবো। সো স্যাস লঞ্চার যেই ডেমোটা আছে এটা হচ্ছে আমরা এখান থেকে ইম্পোর্ট করবো, এর জন্য হচ্ছে ইম্পোর্টে ক্লিক করব। ইম্পোর্টে ক্লিক করার পরে এখানে ডেমো ইম্পোর্ট করার জন্য হচ্ছে পপ আপ শো করছে। সো আমরা হচ্ছে এখান থেকে ইয়েস ইম্পোর্ট ডেমো এখানে ক্লিক করব। সো এখানে হচ্ছে আমার ডেমো ইম্পোর্ট স্টার্ট হয়ে গেছে, আমরা হচ্ছে এখানে ওয়েট করব। সো এখানে হচ্ছে আমার ডেমো ইম্পোর্ট সাকসেসফুলি হয়ে গেছে। এরপরে হচ্ছে আমি ভিজিট মাই সাইট এখানে ক্লিক করব। সো ভিজিট মাই সাইটে ক্লিক করবো, আমার যে স্যাস যে ডেমোটা আছে এটা হচ্ছে এখানে শো করতেছে। আমরা জাস্ট পেজগুলো হচ্ছে একটু দেখে নিব। সো এখান থেকে হচ্ছে আমরা আমাদের ড্যাশবোর্ডে হচ্ছে রিটার্ন করবো, এর জন্য হচ্ছে আমরা সাইট টাইটেল উপরে হোভার করবো, দেন হচ্ছে ড্যাশবোর্ডে ক্লিক করবো। দেন হচ্ছে আমরা যদি হচ্ছে পেজেস গুলা দেখি তার জন্য হচ্ছে আমরা অল পেজে আসবো। এখানে আসার পর দেখতে পাচ্ছি যে এই ডেমোর সাথে হচ্ছে আমার টোটাল 3টা পেজ আসছে। এটা হচ্ছে অ্যাবাউট আস, কন্টাক্ট আস এবং হচ্ছে আওয়ার সার্ভিস। তো এই হচ্ছে আমার পেজগুলো। এখানে হচ্ছে কন্টাক্ট ফর্মটা আসে নাই। কন্টাক্ট ফর্ম 7 যে প্লাগইনটা আছে এটাকে আপনি হচ্ছে এখান থেকে ইনস্টল করে অ্যাক্টিভেট করে ফেলতে পারেন। আমরা হচ্ছে কন্টাক্ট ফর্ম 7 যে প্লাগইনটা আছে সেটাকে হচ্ছে অ্যাক্টিভেট করে দিলাম। এখানে বলতেছে কোনো ফর্ম পাইনি সে। আমরা জাস্ট হচ্ছে এখান থেকে কন্টাক্ট ফর্মে যাব। কন্টাক্ট আসার পর আমরা জাস্ট দেখবো যে ডিফারেন্ট একটা কন্টাক্ট ফর্ম এখানে আছে। সো আমরা এটার শর্টকাটটা কপি করব। এরপরে হচ্ছে আমরা এডিট পেজে যাব। এখান থেকে হচ্ছে কন্টাক্ট ফর্মে যে ব্লকটা আছে এটা আসবে। তো আমরা হচ্ছে এখানে কন্টাক্ট ফর্ম 1 এটা সিলেক্ট করে দিব, কন্টাক্ট ফর্ম 1, এবং হচ্ছে এখান থেকে সেভ করে ফেলবো। এরপর যদি হচ্ছে আমরা ভিউ পেজ করি এই ক্ষেত্রে হচ্ছে আমার যে কন্টাক্ট ফর্মও চলে আসছে। তো আপনারা খুব সহজে হচ্ছে কন্টাক্ট পেজটা ফিক্স করে ফেলতে পারেন। তো আমরা হচ্ছে এখান থেকে এখন দেখবো যে আমরা এই হোম পেজটাকে আমরা কিভাবে এডিট করতে পারি। তো হোম পেজে এডিট করার জন্য হচ্ছে আমার উপরে অপশন চলে আসছে এডিট সাইট, এখানে ক্লিক করব। এটা যেহেতু হচ্ছে গুটেনবার্গ লাইভ এডিট বিল্ডার ইউজ করা হয়েছে সেজন্য হচ্ছে আমরা সহজেই এখান থেকে আমাদের পেজটা লাইভ এডিট করতে পারি। সো আমরা হচ্ছে প্রত্যেকটা সেকশন ইন্ডিভিজুয়ালি হচ্ছে লাইভ এডিট করতে পারি এবং আমাদের যে কন্টেন্টগুলো আছে সেগুলো হচ্ছে এখানে আমি আপডেট করতে পারি। সো আপনারা চাইলে হচ্ছে আপনাদের যেই কন্টেন্টগুলো আছে এগুলো হচ্ছে এখানে গুটেনবার্গ যেই লাইভ এডিট করে আপনারা হচ্ছে আপনাদের কন্টেন্টগুলো হচ্ছে আপডেট করে ফেলতে পারেন। এইখানে বলতেছে হচ্ছে নেভিগেশন মেনু হ্যাজ বিন ডিলিটেড, ক্রিয়েট এ নিউ মেনু। আচ্ছা, দেন হচ্ছে বাকি যে পেজগুলো আছে অ্যাবাউট আস পেজটা যদি আমরা এডিট করতে চাই সেক্ষেত্রে হচ্ছে এখানে এডিটে ক্লিক করব। এই হচ্ছে আমাদের অ্যাবাউট পেজ, এবং আমরা যদি হচ্ছে আমাদের যদি হোম পেজে হোভার করি এবং আমরা যদি হচ্ছে এখানে আমরা নতুন কোনো সেকশন অ্যাড করতে চাই সেক্ষেত্রে হচ্ছে এখানে ক্লিক করব এবং হচ্ছে যে কোনো একটা সেকশনকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব। যেরকম হচ্ছে আমরা একটা অ্যাকর্ডিয়ন সেকশন আনলাম। আপনারা চাইলে হচ্ছে আপনাদের যেই ব্লগগুলো দরকার সেগুলো হচ্ছে আপনারা এখানে ইম্পোর্ট করতে পারেন। জাস্ট খেয়াল রাখবেন যে কোজি ব্লগস এর যেই অপশনগুলো আছে এগুলো যাতে আপনারা ইম্পোর্ট করেন, অন্যগুলো করলে হচ্ছে ডিজাইন সেম হবে না। আপনারা চাইলে হচ্ছে ইন্ডিভিজুয়াল হচ্ছে প্রাইসিং পেজও ক্রিয়েট করে ফেলতে পারেন। এখানে যেহেতু প্রাইসিং টেবিল নামে একটা অপশন আছে এটাকে যদি আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করি, তো আমরা চাইলে হচ্ছে প্রাইসিং টেবিল এর জন্য আমাদের একটা পেজই ক্রিয়েট করে ফেলতে পারি, যেহেতু এখানে ব্লগ দিয়ে দিয়েছে। সো এই হচ্ছে অপশনগুলো, আপনারা হচ্ছে প্রত্যেকটা ড্র্যাগ এন্ড ড্রপ করে দেখতে পারেন এবং আপনার পেজটাকে আরো কাস্টমাইজ করে ফেলতে পারেন। সো কাস্টমাইজেশন শেষ হলে দেন সেভ এখানে ক্লিক করবেন, দেন সেভ। আমরা হচ্ছে যেহেতু আমাদের ওয়েবসাইটে মেনুটা ঠিক নেই জন্য হচ্ছে মেনুটা ঠিক করবো, এর জন্য হচ্ছে অ্যাপিরিয়েন্সে হোভার করবো। দেন হচ্ছে তো আমাদের যে মেনুটা ঠিক করার জন্য হচ্ছে আমরা ফন্ট পেজটাকে আবার এডিট করব। এখান থেকে হচ্ছে এরর দেখাচ্ছে, আমরা হচ্ছে এটা কাস্টমাইজ থেকে ওপেন করে দেখতে পারি। আমার যে টেমপ্লেটগুলো আছে টেমপ্লেটগুলো হচ্ছে এখানে শো করতেছে, সো আমরা দেখতে পারি। তো নেভিগেশনে আসার পরে হচ্ছে এখানে আমাকে দেখাচ্ছে হচ্ছে সাইট লোগো, টাইটেল এবং হচ্ছে নেভিগেশনে ক্লিক করব। হেডারটা হচ্ছে ঠিক করার জন্য হচ্ছে আমরা হেডারে ক্লিক করব, দেন নেভিগেশন এখানে ক্লিক করব। দেন হচ্ছে আমরা এখানে আমাদের যে পেজগুলো আছে এগুলো হচ্ছে আমরা এখানে আপডেট করে দিব। আমাদের হচ্ছে এইখানে কন্ট্যাক্ট পেজ আছে, দেন হচ্ছে আমার সার্ভিস, দেন অ্যাবাউট আস, এবং আমরা হচ্ছে একটা হোম পেজ ক্রিয়েট করে ফেলবো। দেন হচ্ছে আমাদের যেহেতু হেডার নেভিগেশন অ্যাড করে ফেলছে এরপর হচ্ছে আমরা সেভে ক্লিক করব এবং হচ্ছে আপডেট করে ফেলবো। সো আমরা হচ্ছে টেমপ্লেট আসার পরে দেন হচ্ছে আমাদের যে
হেডার লার্জ হেডারটা আছে এটাকে হচ্ছে এডিট করব এবং হচ্ছে এইখানে হচ্ছে আমাদের নেভিগেশনটা আমরা অ্যাড করবো, হচ্ছে নেভিগেশন লিখে সার্চ দিব এখানে। সো নেভিগেশন লিখে সার্চ দেওয়ার পরে এটাকে জাস্ট হচ্ছে এখানে ড্র্যাগ করে দিব, দেন হচ্ছে আমাদের নেভিগেশনটা আছে সেটা চলে আসছে। সো আমাদের যেই মেনুটা আছে সেটা হচ্ছে সাকসেসফুলি কাজ করতেছে। সো আপনারা চাইলে সেভাবে খুব সহজেই হচ্ছে মেনুটা অ্যাড করে ফেলতে পারেন। সো আমরা হচ্ছে এখান থেকে এডিট সেট করব, দেন হচ্ছে এখানে আরো ব্লক টেমপ্লেট এবং হচ্ছে ফুটার এবং হেডার টেমপ্লেট এগুলো হচ্ছে সবগুলা দেয়া আছে। সো আপনারা চাইলে হচ্ছে এই পেজগুলো হচ্ছে ইনপুট করে ফেলতে পারেন সেপারেট পেজ ক্রিয়েট করে লাইক আমি যদি হচ্ছে প্রাইসিং পেজ ক্রিয়েট করি সেক্ষেত্রে হচ্ছে আমি অ্যাড নিউ পেজে যাব, প্রাইসিং লিখবো এবং তার সাথে হচ্ছে পাবলিশ করে ফেলবো পেজটা এবং হচ্ছে তার সাথে হচ্ছে প্লাসে ক্লিক করব, দেন হচ্ছে প্যাটার্নে যাব, দেন হচ্ছে অলে ক্লিক করব, এখান থেকে হচ্ছে পেজ টেমপ্লেটে যাব আমরা, দেন হচ্ছে আমরা এই প্রাইসিং যেই টেমপ্লেটটা আছে এটাকে সিলেক্ট করব। এই হচ্ছে আমার প্রাইসিং পেজ। সো আমরা হচ্ছে এখান থেকে এখন সেভ করে ফেলবো এটাকে। সো সেভ করার পর আমরা যদি হচ্ছে এখন এটাকে ভিউ করি, এই হচ্ছে আমার প্রাইসিং পেজ এবং এটাকে হচ্ছে আমি এখানে এখান থেকে যদি হচ্ছে আমি এখন এডিট পেজ করি সেক্ষেত্রে হচ্ছে আমি এখন এটার কন্টেন্ট যেগুলো আছে সবগুলো হচ্ছে আমি চেঞ্জ করে ফেলতে পারবো। সো আপনি এইভাবে খুব সহজেই পেজ টেমপ্লেট ইউজ করে এভাবে পেজ ক্রিয়েট করে ফেলতে পারেন। আমি হচ্ছে একটা পেজ ক্রিয়েট করে দেখালাম, আপনারা চাইলে আরো পেজ ক্রিয়েট করে ফেলতে পারেন। এই হচ্ছে মোটামুটি স্যাস লঞ্চার থিমের কাস্টমাইজেশন অপশনসগুলো। সো আপনারা চাইলে হচ্ছে খুব সহজেই কাস্টমাইজেশন করে আপনারাও একটা স্যাস ওয়েবসাইট ক্রিয়েট করে ফেলতে পারেন এবং হচ্ছে আপনারা চাইলে হচ্ছে আপনার ক্লায়েন্টের জন্য এই ওয়েবসাইটটি ডেভেলপ করতে পারেন এবং আপনার পার্সোনাল যদি কোনো প্রোডাক্ট থাকে সেই ক্ষেত্রে হচ্ছে আপনি এরকম একটা স্যাস ওয়েবসাইট ডেভেলপ করতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।